চক এন্ড টক হলে খুব ভালো হতো, কেননা এটা একদম চক এন্ড টক সাবজেক্ট, তো সামনাসামনি বোঝানোর মতো এটা একটা বিশাল একটা ইম্পর্টেন্স আছে। সেটা তো হচ্ছে না, আমি কি করব এখন স্যার জানি না কবে। হ্যাঁ বল। হ্যাঁ বলছিলাম এআই এর উপর কোনো একটা টেক্সট বুক যদি স্যার পিডিএফ সেন্ড করতেন সুবিধা হতো, মানে এআই এর উপর অ্যাকচুয়ালি ভালো বই হচ্ছে, আমি লিখে দিচ্ছি, বোর্ডে লিখে দেবো। এইবারে এআই এর উপর যা আমার কাছে যা আছে নথিপত্র, সেটা যদি তুই পুরোটা করতে পারিস তাহলে তোর মোর দেন এনাফ। আমার কাছে যা আছে মানে আমি যা সাপ্লাই দেবো সেটা হচ্ছে মোর দেন এনাফ। আর ওই গত বছর ওই রণবীর আমাকে যা খাটিয়েছিল সেটা যদি তোরা ভালো করে আত্মস্থ করতে পারিস সেটা তো মোর দেন এনাফ হবে। ঠিক আছে, অতএব মানে আগের আমার সমস্ত যাবতীয় যা নোট যা ছিল, স্টুডেন্ট লাইফের নোট প্লাস পরবর্তীকালে আরো যা নোট করেছি, এবং গত বছর রণবীর আমাকে যা প্রবলেম সলভ করিয়েছিল, রণবীর, ওই সুমিত, তারপর দেবতনুরা, তা ওটা মোটামুটি তুই যদি এটা পুরোটা নিতে পারিস তোরা বই দরকার পড়বে না। স্টিল যেহেতু বই যেহেতু একটা আমাদের সবার একটা দরকার, সেই রেসপেক্টে আমি যেটা বলতে পারি, অমিত কোনারের একটা বই আছে, হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটির লেখকের স্যারের লেখা। এটা হচ্ছে ভালো বই। আগে আমাকে সাবজেক্ট ফ্লেভারটাকে বুঝতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি। এখন টোটাল ওয়ার্ল্ড জুড়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বিশাল একটা তোর এখন একটা হিড়িক উঠেছে, এআই এআই বলে। ঠিক আছে, এবং এই এআই এর যে হিড়িকটা এটা কিন্তু আগেও ছিল, শুধু আজকে না, আজ থেকে 30 বছর আগেও কিন্তু এআই এর এই হিড়িকটা ছিল। দেখ বেসিক্যালি আমরা যদি কোনো, ধর আমার যে কম্পিউটার সেটাও কিন্তু তোর একটা এআই এর একটা পার্ট। কিরকম? ও হলো ও কিন্তু একটা জাস্ট একটা বোকা বাক্স টাইপের। ওকে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বা বিভিন্ন ভাবে উপায়ে আমরা ওকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাচ্ছি, যেগুলো হিউম্যান বিইং নিজেও করতে পারে, যেটা হিউম্যান বিইং নিজেও করতে পারে। সাপোজ ধর ক্যালকুলেটরের কাজটা 5+5 10, তুই তুই হিউম্যান বিইং বলতে পারছিস, তাহলে আমাদের ডেস্কটপটা কি করে বলছে যে 5+5 10? ঠিক আছে, ঠিক সিমিলারলি ধর ধর তুই যখন ফ্যাক্টরিয়াল করছিস, 5 এর ফ্যাক্টোরিয়াল, তুই তো নিজে করতে পারিস, তাহলে সেটা এ কিভাবে করছে, তোর হিউম্যান বিং, তোর কম্পিউটার কিভাবে করছে? তাহলে ওকে আর্টিফিশিয়ালি ওকে ইন্টেলিজেন্ট করে তোলা হচ্ছে, বা নকল ভাবে ওকে ইন্টেলিজেন্ট করে তোলা হচ্ছে। আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়ালি ও ইন্টেলিজেন্ট হয়ে উঠছে। ঠিক আছে, আর্টিফিশিয়ালি ও ইন্টেলিজেন্ট হয়ে উঠছে, মানে ও নকল ভাবে ওকে আমি ইন্টেলিজেন্ট করে তুলছি। দ্যাট ইজ ইট ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তা এই সাবজেক্টটাতে কিন্তু বেসিক্যালি আমাদের কিন্তু কোডিং যে ব্যাপারটা, সেই কোডিং ব্যাপারটা নেই প্রথম প্রথম দিকটাতে। এটা বেসিক্যালি এখানে অ্যালগোরিদম বেসড সাবজেক্ট হবে, মানে আমরা লজিক্যালি কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব, যেগুলো আমরা কোড জাভা, পাইথন বা তোর C++ দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। আগে এগুলো বেসিক্যালি ইমপ্লিমেন্ট হতো C++, পরবর্তীকালে জাভা এসছে, এখন তো পাইথনের যুগ। এই হচ্ছে টোটাল আমার বক্তব্যটা, যে আমরা কিভাবে, এবং এই সাবজেক্টটাতে পড়তে গেলে কিন্তু যেটা করতে হবে, আমাকে কিন্তু লজিক্যাল ফ্রেম অফ মাইন্ডটা কিন্তু পরিষ্কার রাখতে হবে একদম, যে আমাকে, যে লজিকটা যেন আমার পুরোপুরি ক্লিয়ার থাকে। যে আমার লজিক ক্লিয়ার নেই, আমি কিন্তু এখানে মুখস্থ করে কিন্তু আমি কিছু করতেই পারবো না। একটা লাইনও মুখস্থ করে হবে না, সিঙ্গেল লাইন যে আমি মুখস্থ করে বার করবো, একটা লাইনে হবে না। এটা পুরোটাই কিন্তু বুঝতে হবে, অ্যাজ লাইক ডেটা স্ট্রাকচার, মানে ডেটা স্ট্রাকচার যেখান থেকে শেষ হচ্ছে, এআই সেখান থেকে শুরু হচ্ছে। মানে ডিবিএমএস এর যে সাবজেক্টটা তোরা পড়েছিলিস, সেই ডিবিএমএস এর প্রত্যেকটা জায়গায় ছিল একদম লজিক্যাল পার্ট, যেখানে মুখস্থ করার জায়গা ছিল, যে কয়েকটা থিওরি পার্ট ছিল, ডেফিনেশন ছিল, সেগুলো তো লজিক্যাল, সেখানে তো মুখস্থ করার কিছু ছিল না।
যেমন ক্যানোনিক্যাল কভার, ইআরডি বলিস, বা ক্লোজার অফ অ্যাট্রিবিউটস, লসলেস জয়েন, পুরোটাই ছিল তোর বা এসকিউএল, পুরোটাই ছিল তো বোঝার। মানে আমি সবসময় তোদেরকে বলেছি যে যারা মুখস্থ করতে চাইবি তারা হিস্ট্রি বা জিওগ্রাফি নিয়ে পড়, নাহলে তোর মুদিখানা দোকান দে, ঠিক আছে? মুখস্থ করার কোনো জায়গাই নেই। তাই এআইটাও ঠিক সেম সাবজেক্ট, যে একদম তাই। তা আমি আজকে এআই প্রথম দিকটা শুরু করছি, এবং একটু আমি জানি আমি এই সাবজেক্টে যদি সামনাসামনি থাকতে পারতাম সবচেয়ে ভালো হতো, ঠিক আছে? আমি আমার ফ্যাকাল্টি লাইফ শুরু হয়েছিল এই সাবজেক্টটা দিয়ে। প্রথম আমি এই সাবজেক্টটা ক্লাসে নিয়েছিলাম, ঠিক আছে? এই সাবজেক্টটা আমি প্রথম ক্লাসে নিয়েছিলাম। তা মানে আমি যখন প্রথম ফ্যাকাল্টি লাইনে পা রাখি তখন আমাকে প্রথম এই সাবজেক্টটা নিতে বলা হয়েছিল, এবং আমার স্টুডেন্ট লাইফেও এটা ছিল আমার অন্যতম ফেভারিট সাবজেক্ট। দেখা যাক, তোদেরকে আমি দূর থেকে পড়াচ্ছি এই সাবজেক্টটা, যদিও ডিবিএমএস দূর থেকে পড়িয়েছি প্রথমবার। ওকে, দেখতে না পেলে বলবি। আচ্ছা, আমি এই সাবজেক্টের জন্য কোনো আলাদা করে গুগল ক্লাসরুম ক্রিয়েট করলাম না, হ্যাঁ? বুঝলি তো? আমি ডিবিএমএস এর যে গুগল ক্লাসরুমটা আছে ওর মধ্যেই আমি ওটাকে এআই নাম দিয়ে করে দেবো, তাহলে তো ঝামেলা মিটে যাবে। এআই এর যে লেখক তার নাম হচ্ছে অমিত কোনার। এই বইটা পিডিএফ পাওয়া যেতে পারে, এই বইটা পিডিএফ পাওয়া যেতে পারে, এআই এর বই, খুব ভালো বই, রিনাউন বই, অমিত কোনার। স্যার আমার না স্ক্রিনটা বড় হচ্ছে না, সবাই স্ক্রিন কি বড় হয়েছে? ঠিক আছে, বড়ই তো দেখাচ্ছে। তুই ডবল ট্যাপ কর আর একবার। করছি কিন্তু হচ্ছে না তো, বের করে দিচ্ছে। ডবল ট্যাপেই তোদের নাম আমার নাম দিয়ে স্যারের এটা আসছে। তুই একবার লগ ইন করতে হবে, আবার তুই ঢোক। আর একটা ভালো বই রয়েছে, সেটা হচ্ছে প্যাটারসন। প্যাটারসন, এটা অমিত কোনার, প্যাটারসন, এই দুটো ভালো বই। আর লোকাল রাইটের একটা বই আছে, সেটা একটু ভুলভাল আছে, মাঝে মাঝে ভুল রয়েছে, এটা খারাপ না, দেখতে পারিস। ওই শুভশ্রী দাশগুপ্ত, যদিও বইটাতে অনেক ভুল আছে, কিন্তু আমি আগে বলে রাখলাম। এটা পিডিএফ পাবি কিনা আমি জানি না। শুভশ্রী দাশগুপ্ত। স্যার এখন লাইব্রেরি থেকে বই দেবে? হ্যাঁ হ্যাঁ, দেবে। তা আগের বই কিছু জমা দিতে হবে? হ্যাঁ, আগে বই ফেরত দিতে হবে। তাহলে স্যার আগে যদি তুলে নে পরীক্ষা বাবা। হয় তাহলে আবার তুলবো? হ্যাঁ বল। যদি পরীক্ষা হয় তাহলে আবার তুলবো? হ্যাঁ, আবার তুলতে হবে রে। আচ্ছা ঠিক আছে। আপাতত কয়েকটা দিন ওয়েট কর, হ্যাঁ, দেখ কি হয় পরীক্ষার ব্যাপারটা। ততদিন আমি যেভাবে চালিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমি আমি বলছি, হ্যাঁ, এআই একটু ডেফিনেশনটা দিয়ে দিই। লেখ ডেফিনেশন অফ এআই। Definition of AI. Like AI is a branch of, আমি কিন্তু বলছি, হ্যাঁ, AI is a branch of computer science. AI is a branch of computer science
concerned with the study and creation of computer systems those can show SHOW those can show some form of intelligence লাইনটা ভালো করে পড়ে নে ফুল স্টপ প্যারা করে লে লাইনটা ভালো করে বুঝতে পারছিস তো যেটা আমি বললাম এবারে প্যারা করে এবারে the artificially intelligent system can learn তা আরেকবার বলুন। the artificially intelligent system can learn new concepts and tasks comma systems can give logical reason সিস্টেম নিজেও যুক্তি দেখাতে পারে এমন ভাবে সিস্টেম তৈরি and draw useful conclusions about the world around us Above the world 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 around us ঠিক আছে বোঝা যাচ্ছে তাহলে এবার লেখ using AI
the system can understand using AI, the system can understand a natural language comma a visual scene or image ঠিক আছে full stop এবার লেখ প্যারা করে the steps required to build the steps required to build a system to solve a Sir, the বলো, বলো। steps required to required to build a system build a okay. to solve a particular problem রূপা এই हाँ sir, बोलिए। বলে দিস তো তোদের গ্রুপে যে স্যার এআই কিন্তু শুরু করে দিয়েছে হ্যাঁ তোদের যে हाँ sir। বলে দিস যে স্যার এআই শুরু হ্যাঁ। করে দিয়েছে আর এআই কিন্তু কোনো পাবি না মানে বাইরে আমি কিন্তু যেটা বলছি বারে বারে বাইরে কিন্তু কোনো ওই অর্গানাইজার টাইপের কিছু পাবি না এক নম্বর এটা তো হয় না আর নেক্সট হচ্ছে হলো এর কিন্তু বই কিন্তু চারিদিক খুব ভালো বই নেই সবকটাকে মানে আলাদা আলাদা করে নোট তৈরি করতে হয় এটা বলে দিস हाँ ओके ক্লাস सर। না করলে কিন্তু ফেল হয়ে যাবে কিন্তু একদম কেউ বাঁচাতে পারবে না ओके सर, बोल देंगे। আচ্ছা কি কি আছে স্টেপটা এক নম্বর লেখ টু ডিফাইন দা প্রবলেম এক নম্বর স্টেপ বলছি হ্যাঁ টু ডিফাইন দা প্রবলেম প্রিসাইসলি টু ডিফাইন দা প্রবলেম প্রিসাইসলি এক নম্বর ফার্স্ট পয়েন্ট ধর আমরা ছোটবেলায় যখন অঙ্ক করতাম একটা অঙ্ক দিয়েছি একটা অঙ্ক আমরা যারা ধর কেসিনাক করেছিস বা বড় বড় পাটিগণিত অঙ্ক করেছিস অ্যারিথমেটিক অ্যাপটিটিউড আর কি প্রথম কি হতো প্রথম আগে অঙ্কটা কি আগে স্টেটমেন্টটা ভালো করে পড়তাম তাই তো আগে স্টেটমেন্টটা ভালো করে পড়তাম যে স্টেটমেন্টটা কি লেখা আছে আগে স্টেটমেন্টটা ভালো করে পড়তাম স্টেটমেন্টটা ভালো করে পড়া থাকলে স্টেটমেন্টটা ভালো করে পড়া থাকলে প্রবলেমটা কি বোঝাতে চাইছে সেটা কিন্তু সবচেয়ে ভালো বোঝা যায় তাই জন্য ফার্স্ট লাইন হচ্ছে টু ডিফাইন দা প্রবলেম প্রিসাইসলি টু ডিফাইন দা প্রবলেম প্রিসাইসলি ঠিক আছে লাইক ইন ফার্স্ট স্টেপ ওর আন্ডারে লেখাচ্ছি ইন ফার্স্ট স্টেপ we need to include the primary inputs we need to include the primary inputs by understanding the problem Sir, primary
হ্যাঁ বলছি বলছি we need to include the primary inputs by understanding the problem. By understanding the problem thoroughly. And we can get initial solutions, and we can get the initial solutions to solve the problem. We can get the initial solutions to solve the problem. ঠিক আছে, 2 নম্বর হচ্ছে to analyze the problem. Like in this step, we can have various possible techniques. We can have various possible techniques. In this step, we can have various possible techniques to solve the problem. ঠিক আছে, তাহলে প্রবলেমটা আমি স্টেটমেন্টটা পড়লাম, একটা অঙ্ক দিয়েছে স্যার করতে, তারপর সেই প্রবলেমটাকে অ্যানালিসিসও করলাম। এবার ওরানটাই লেখ নাও। Now we need to find the best solution path. We need to find the best solution path. এই 3 নম্বর হচ্ছে to represent the task knowledge. 3 নম্বর, to represent the task knowledge, task TSK, to solve the problem. তাহলে প্রথম আমরা কি করলাম, প্রবলেমটাকে ভালো করে পড়লাম, to define the problem precisely, তারপর প্রবলেমটা অ্যানালিসিস করলাম যে কি বোঝাতে চাইছে, সেখান থেকে বেস্ট সলিউশন পাথ থেকে বার করলাম যে হ্যাঁ এইটা হচ্ছে বেস্ট সলিউশন পাথ। অন্য কিছু বলবে?
না স্যার ভুল করে হয়ে গেল। এইবারে সলিউশন পার্টটা বেরিয়ে যাওয়ার পর 3 নম্বর পয়েন্ট হচ্ছে হলো যে টাস্ক নলেজটাকে এবারে আমি রিপ্রেজেন্ট করব, টু রিপ্রেজেন্ট দ্য টাস্ক নলেজ টু সলভ দ্য প্রবলেম। ঠিক আছে, কিভাবে রিপ্রেজেন্ট করব? লেখ কোরআনে লেখ we need to use a symbol structure. কেটে গেল স্যার, আরেকবার বলুন। We need to use a symbol structure. We need to use which we can represent. স্যার কেটে যাচ্ছে স্যার, কথা কথা বলছি। কেটে We গেছে, need to আরেকবার use a একটু- symbol Which- structure. আরেকবার বলছি, আরেকবার বলছি, we need to use a symbol structure or code. লিখেছিস? which can represent each object, which can represent each object in the space, which can represent each object in the space. ঠিক আছে, ফর এক্সাম্পলটা দিচ্ছি, দেখ এক্সাম্পলটা, এক্সাম্পলে যাওয়ার আগে এক্সাম্পলে একটু জায়গা ফাঁকা রাখ, তাহলে আমি 4 নম্বর পয়েন্টে বলে দিই একবার। এক্সাম্পলের জন্য জায়গাটা ফাঁকা রাখ, তারপর 4 নম্বরটা আমি বলে দিচ্ছি। 4 নম্বর পয়েন্টে কতটা জায়গা ফাঁকা রাখবো স্যার? ও অল্প, 2-3 লাইন, 2 লাইন, 2 থেকে 3 লাইন। লেখ we need to choose the best problem solving technique. We need to choose the best problem solving technique and apply it to the particular problem, and apply it to the particular problem. For example, aim is a child, যে আমি একটা এক্সাম্পলে বলছি কিভাবে রিপ্রেজেন্ট করব। যেমন ধর এম ইজ এ মাদার অফ চাইল্ড সি, comma M loves C. তার মানে M is a mother of child C, M loves C. তাহলে মাদার M, C implies loves M, C.
স্যার ব্র্যাকেটের পর ওটা কি লিখেছেন আমি কিছু দেখতে পাচ্ছি না। লাভস वही কমাসি তার আগে কি ইকুয়াল টু কিছু আছে? না नहीं नहीं सर, उसके आगे बीच में क्या लिखे? मदर एम कॉमा सी। অ্যারো 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 अच्छा ओके। আলো পড়ছে তো কিছু দেখা যাচ্ছে না, আর কি হচ্ছে? ও আলো পড়ছে না? একদম আলো পড়ছে তো দেখা যাচ্ছে না। ও, আচ্ছা আচ্ছা দাদা। লিংকে যদি ফুরিয়ে যায় সেম লিংকে জয়েন করে যাবি, হ্যাঁ? বোর্ডটা আচ্ছা তাহলে বল। বোর্ডটা দাঁড়া দাঁড়া দেখছি, 1 মিনিট দাঁড়া, 1টা মিনিট দাঁড়া বাবা, বোর্ডটা পাবি, চিন্তা নেই, দেবো তোদের। এক মিনিট দাঁড়া। একটা মিনিট দাঁড়া। ওকে, শুভময় ঢুকেছে এখন। স্যার বলে বলছি স্যার এরকম মানে যদি এই যে যে লাইনটা আপনি ওপরে লিখলেন ওরকম দিলে এরকম ভাবে লিখতে হবে যে মাদার ব্র্যাকেটের মধ্যে এম কমা সি। হ্যাঁ 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 বলবো, আমি বোঝাবো লাইনটা, লাইনে বোঝাবো, ওই জন্য আমি তোরা লিখছিস বলে স্টপ হয়ে গেছিলাম। আচ্ছা প্রথমত তাহলে কি বললাম, একটা প্রবলেমকে বোঝার জন্য প্রথম কথা প্রবলেমটা ভালো করে পড়তে হবে, টু ডিফাইন দ্য প্রবলেম প্রিসাইসলি, দেন অ্যানালাইজ দ্য প্রবলেম, প্রবলেমটা ভালো করে বোঝো কি বলতে চেয়েছে। যেমন তোকে যদি কোনো প্রোগ্রাম করতে দিই প্রথম, যে সাপোজ ধর ফিবোনাকি সিরিজ, ফিবোনাকি সিরিজের প্রবলেমটা তোকে দিলাম, তুই আগে পড়লি যে রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ফিবোনাকি সিরিজ, বা রাইট এ পাইথন প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজটা ভালো করে আগে পড়লাম, দেখলাম, মানে স্টেটমেন্টটাকে ভালো করে পড়লাম, দেন প্রবলেমটা অ্যানালিসিস করলাম। সেকেন্ড স্টেপ,